আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ঢেঁড়স ভাজি করে দেখাবো। তার জন্য কড়াইয়ে তেল গরম করে আমি রসুনগুলা লালচে করে ভেজে নিয়ে অনেকগুলো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ফ্রাই করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু একদম লালচে করে ভেজে এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ঢেঁড়স বলেন না ভেন্ডি বলেন আমি জানি না আসলে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে কিছুক্ষণ ভেজে নিব। হাই হিটে ভেজে নিলে কি হবে, এগুলো পুড়ে যাবে কিন্তু সিদ্ধ হবে না, তাই জন্য এগুলো লো আছে একদম লো হিটে ঢেঁড়সটা ভাজি করতে হবে। তারপর কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি উপর দিয়ে, আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি এবং মিশিয়ে নিচ্ছি। আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে, আর 5 থেকে 6 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে, আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমার কাছে ভালোই লেগেছে ঢেঁড়স ভাজিটা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।